আসসালামু আলাইকুম। এয়ারটেলের গিফট প্যাক আপডেট হওয়ার কারণে কিছু অফার বাদ পড়ছে এবং কিছু অফার নতুন সংযোজন করা হয়েছে। রানিং যে গিফট প্যাকগুলো চালু আছে তার লিস্ট এখানে সাজানো আছে। আজকে আমরা এই কয়টা প্যাকেজ হিট করা শিখব। 30+200 মানে 30 জিবি 200 মিনিট মাত্র 385 টাকাতে হিট করতে পারবেন। এভাবে সিরিয়ালে জিবি, মিনিট, টাকা এই তিনটা অপশন দেয়া আছে। এখানে কি লেখা আছে আশা করি বুঝতে পারছেন। এয়ারটেল গিফট প্যাক যেহেতু আপডেট হয়েছে তাই আপনাকে মাই এয়ারটেল অ্যাপসটাকেও আপডেট করতে হবে। তার আগে ওল্ড ভার্সন এয়ারটেল অ্যাপস আপনার ফোনে সংরক্ষণ করে রাখবেন, কেননা আপনি কম দামে জিবিগুলো বিক্রি করছেন সেগুলো 7 দিন করে মেয়াদ বাড়াতে হবে। আবার কিছু কিছু অফার আছে যেগুলো ওল্ড ভার্সন এয়ারটেল অ্যাপস থেকে দিতে হবে। নিউ ভার্সন এয়ারটেল অ্যাপসে ঢোকার পর এরকম একটা ফকিন্নি মার্কা ইন্টারফেস দেখতে পারবেন। পুরাতনের সাথে সব কিছুই মিল আছে, জাস্ট কালার এবং লোগো চেঞ্জ করে দেওয়া হয়েছে। গিফট প্যাক হিট করার জন্য এখান থেকে গিফট অপশন সিলেক্ট করুন। এখানে 30 দিন মেয়াদে 25 জিবি 800 মিনিট দেয়া আছে, যার মূল্য 593 টাকা। এখন আপনারা বলতে পারেন, ভাই আপনি তো অফার লিস্টে সাজাইছেন 25 জিবি 800 মিনিট 572 টাকা, তাহলে এখানে তো 93 টাকা হচ্ছে। এই টাকা কম কিভাবে হলো? আপনি যদি ডিসকাউন্টে ব্যালেন্স নেন তাহলে এই ছাড়টা পাবেন। বর্তমানে সকল সিমে 3.5% ডিসকাউন্টে ব্যালেন্স নেওয়া যাচ্ছে। 25 জিবি 800 মিনিট হিট করতে আমার খরচ পড়তেছে 593 টাকা। তার থেকে আমি 3.5% ডিসকাউন্ট ব্যালেন্সটা বাদ দিব। তাহলে দেখুন 572 টাকাই হচ্ছে। গিফটের ওখানে বেশি, আমার লিস্টে কম দাম। কেন এরকমটা হচ্ছে আশা করি বুঝতে পারছেন। কাস্টমারকে এই অফারটা সেন্ড করার জন্য সেন্ড গিফটে ক্লিক করুন। এইখানে কাস্টমারের 11 ডিজিটের এয়ারটেল নাম্বারটা লিখুন। তারপর নিচে থেকে সেন্ড গিফটে ক্লিক করে গিফট করবেন। 25 জিবি 800 মিনিট কীভাবে হিট করবেন আশা করি বুঝতে পারছেন। সকল প্যাকেজ গিফট করার নিয়ম একই। এবার দেখুন 30 জিবি 200 মিনিট 382 টাকাতে কীভাবে হিট করতে হয়। মাই এয়ারটেল অ্যাপের গিফট অপশন পেজে ভ্যালিডিটি দিবেন 7 দিন। এসএমএসকে 0 করে দিবেন, মিনিটকেও 0 করে দিবেন। 7 দিন মেয়াদে 25 জিবি ইন্টারনেট 159 টাকাতে গিফট করে দিবেন। বাকি 5 জিবি 200 মিনিট দেওয়ার জন্য ভ্যালিডিটি দিবেন 30 দিন, ইন্টারনেট দিবেন 5 জিবি, মিনিট 200। ওমা, এটা তো আবার 15 দিন হয়ে গেল। এই প্রবলেমটা সলভ করার জন্য আপনাকে 50টা এসএমএস দিতে হবে। এইবার মেয়াদ 30 দিন করে সেন্ড গিফটে ক্লিক করে গিফট করে দিলে আগের 25 জিবি আর এখন 5 জিবি 200 মিনিট মোট 30 জিবি 200 মিনিট 1 মাস মেয়াদে হয়ে যাবে। আগের যে 25 জিবি দিলেন সেটার মেয়াদও 30 দিন হয়ে যাবে, এর মধ্যে কোনো ভুল নাই, আপনারা নিশ্চিন্তে হিট করবেন। এইবার এটার মূল্য নির্ধারণ করি। 5 জিবি 200 মিনিটের দাম 237 টাকা, যোগ আগের 25 জিবির মূল্য 159 টাকা, মোট 396 টাকা। আমরা যেহেতু 3.5% ডিসকাউন্টে ব্যালেন্স পাচ্ছি তাই 3.5% বাদ দিলে 382 টাকা হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, না বুঝলে কমেন্টে জানান। এবার দেখুন 40 জিবি 200 মিনিট 456 টাকাতে কিভাবে গিফট করবেন। ভ্যালিডিটি 30 দিনই থাকবে, জিবি করে দিবেন 40 জিবি, মিনিট থাকবে 200, এসএমএসকে 0 করে দিন। 473 টাকা মূল্য আসতেছে। এবার আমরা ক্যালকুলেটরে হিসাব করে দেখি। 473 টাকা আমার খরচ পড়তেছে, আমি 3.5% ডিসকাউন্টে ব্যালেন্স পাচ্ছি, তাহলে 456 টাকা হচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবার দেখুন 50 জিবি 200 মিনিট কিভাবে হিট করতে হয়। ভ্যালিডিটি 30 দিন রেখে জিবি 50 করে দিন, নিচে থেকে এসএমএস বৃদ্ধি করে 300 করে দিন, মিনিট কমিয়ে 200 করে দিন। 528 টাকা মূল্য হচ্ছে। আমরা যদি ক্যালকুলেটর থেকে দেখি 509 টাকা হয়। এই দেখুন 509 টাকা। আশা করি বুঝতে পারছেন। এবার দেখুন 60 জিবি 300 মিনিট কিভাবে গিফট করতে হয়। এই প্যাকেজটা হিট করার জন্য ওল্ড ভার্সন মাই এয়ারটেল অ্যাপস লাগবে। আপনি যদি নতুন ভার্সন থেকে দেন তাহলে 30 থেকে 40 টাকা বেশি খরচ পড়বে। দেখুন এখানে 661 টাকা, আর যদি আমি পুরাতন এয়ারটেল অ্যাপস থেকে দেখাই 624 টাকা।
তবে এখানে 60 জিবি 200 মিনিটের সাথে অবশ্যই 500 SMS দিতে হবে, না হলে কিন্তু হবে না। 624 টাকা থেকে যদি আমি 3.5% ডিসকাউন্ট ব্যালেন্স বাদ দিই তাহলে 602 টাকাই হয়। আশা করি 60 জিবি 300 মিনিট আপনারা হিট করতে পারবেন। এইবার দেখে নিন 80 জিবি 300 মিনিট কিভাবে গিফট করতে হয়। আপনি যদি নিউ ভার্সন অ্যাপ থেকে 80 জিবি 300 মিনিট দেন তাহলে 686 টাকা পড়বে। আর যদি ওল্ড ভার্সন এয়ারটেল অ্যাপ থেকে দেন তাহলে পড়বে 647 টাকা। এবার কিন্তু 80 জিবি 300 মিনিট দেওয়ার পর এসএমএসটাকে 0 করে দিতে হবে, তবেই 647 টাকা রেট হবে। আমরা যদি 647 টাকা থেকে 3.5% ডিসকাউন্ট ব্যালেন্স বাদ দিই তাহলে হয় 624 টাকা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবার দেখুন 100 জিবি 300 মিনিট কিভাবে গিফট করতে হয়। ভ্যালিডিটি 30 দিন রেখে জিবি 100 করে দিন আর মিনিট 300, এসএমএস 0 থাকবে। 748 টাকা হচ্ছে। আমি যদি 748 টাকা থেকে 3.5% ডিসকাউন্ট ব্যালেন্স বাদ দেই 721 টাকা হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। এবার দেখুন 30 জিবি 700 মিনিট কিভাবে গিফট করবেন। আপনি যদি নিউ ভার্সন অ্যাপ থেকে 30 জিবি 700 মিনিট দেন তাহলে রেট হয় 613 টাকা। 30 জিবি 700 মিনিট যদি আপনি পুরাতন অ্যাপ থেকে দেন তাহলে খরচ পড়ে 581 টাকা। আমরা যদি ক্যালকুলেটরে গিয়ে 581 টাকা থেকে 3.5% ডিসকাউন্ট ব্যালেন্স বাদ দিই তাহলে এর মূল্য পড়ে 560 টাকা। তবে 30 জিবি 700 মিনিট ম্যাক্সিমাম টাইম এয়ারটেল আলফা থেকে দেয়াই বেটার, তাহলে আরও কমে পাবেন। আশা করি বান্ডেল সেকশনের সকল প্যাক আপনারা গিফট করতে পারবেন। এইবার দেখুন কিভাবে শুধুমাত্র ডাটাগুলো গিফট করতে হয়। এয়ারটেল ডাটা গিফট করার সময় দুইটা জিনিস মাথায় রাখবেন। একটা হলো 25 জিবি নিচ পর্যন্ত যতগুলো প্যাকেজ আছে সবগুলো হয় ফ্যামিলি প্যাকেজ, আর 25 জিবির উপরে যতগুলো প্যাকেজ আছে সবগুলো দিতে হবে গিফট প্যাক। 5 থেকে 25 জিবি পর্যন্ত যতগুলো ডাটা আছে এগুলো ফ্যামিলি প্যাকেজ থেকে নিলে সাশ্রয় পাবেন, আর বড় যে প্যাকেজগুলো আছে সেগুলো মাই এয়ারটেল অ্যাপ থেকে গিফট করে দিলে সাশ্রয়ীতে পাবেন। দেখুন 30 জিবি ইন্টারনেট কিভাবে গিফট করতে হয়। সকল এমবি গিফট করাই খুব সহজ। আপনি এখানে 30 দিন মেয়াদ দিয়ে 30 জিবি সিলেক্ট করুন। এসএমএস 0 থাকবে, সকল এমবিতেই এসএমএস 0 থাকবে। 369 টাকা হচ্ছে। আমরা যদি 369 টাকাকে 3.5% ডিসকাউন্টে ব্যালেন্স থেকে বাদ দেই তাহলে 356 টাকা হয়। এবার দেখুন 40 জিবি কীভাবে গিফট করতে হয়। ভ্যালিডিটি 30 দিন থাকবে, এসএমএস 0 করে দিন, মিনিট 0 করে দিন, জিবিকে 40 করবেন। ব্যাস এতটুকুই কাজ। 409 টাকা হচ্ছে। যেই টাকায় হয় ওই টাকা থেকে আপনি যে কয় পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেবেন ওই পার্সেন্টটাকে বাদ দিলে যে রেট হয় এই রেটের উপর লাভ ধরে আপনি বিক্রি করবেন। আমার 394 টাকা হচ্ছে। আমি 410 টাকা, 420 টাকা, 430 টাকা যা পারি বিক্রি করব। এভাবে যত জিবি চাই জাস্ট এখানে জিবিটাকে ওই সংখ্যা করে দিলেই হয়ে যাবে। কেউ 50 জিবি চাইলে 50 করে দিবেন, 60 জিবি চাইলে 60, 80 জিবি চাইলে 80, 100 জিবি করলে 100। জাস্ট যে রেট হয় ডিসকাউন্ট ব্যালেন্সটা ওই রেট থেকে বাদ দিবেন। আশা করি অল এমবি গিফট আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি না বোঝেন কমেন্ট করে জানাবেন। এইবার আসুন 3.5% ডিসকাউন্টে কীভাবে ব্যালেন্স নেবেন। 3.5% ডিসকাউন্টে ব্যালেন্স নেওয়ার জন্য আপনার একটা সেলফ অ্যাকাউন্ট লাগবে। কিভাবে সেলফ অ্যাকাউন্ট খুলতে হয় আমার এই ভিডিও দেখে আপনারা শিখে নেবেন। একটা পূর্ণাঙ্গ অ্যাকাউন্ট করার পর আমাদেরকে মেসেজ করুন, আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে অল টাইম যে কোনো সিমে আপনি 3.5% ডিসকাউন্টে ব্যালেন্স নেবেন। আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তারা লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।